নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও শুরু হয়ে গেল একটা নতুন সপ্তাহ। আজকে সোমবার, তো এখন তোড়জোড় চলছে মেয়ের লাঞ্চ বক্সের জন্য। তো লাঞ্চ বক্সে আজকে রেডি করে দিচ্ছি পাস্তাটা হয়ে গেছে। আর আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, সে কারণে কাজগুলো কিন্তু আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। মেয়েকে দিয়েছি খেতে, এদিকে সবজিও কুটে রাখা হয়ে গেছে। চলুন দেখাই। এই যে পটল আর আলু কুটে রেখেছি, আজকে হবে পটল আলু দিয়ে তরকারি। ডাল আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এই তরকারিটা হলেই হয়ে যাবে। আজকে একটু তাড়াহুড়ো করছি, কারণ ভাবছি আজকে একটু ঘর পরিষ্কারের কাজগুলো করে নেব। সামনেই তো পুজো চলে আসছে, এই করতে করতে দিনগুলোও চলে যাবে। আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, আর সেই রোদ্দুর দেখে মনটা কিন্তু আজ বেশ ভালো হয়ে গেছে। মনে হচ্ছে যেন ঝাড়া কাচা এইসব কাজগুলো করে নিই, পুজো আসছে। আজকে দেখুন বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে দেখতে, একেবারে ঝলমলে আকাশ, চারিদিকটা বেশ সুন্দর লাগছে। অনেক দিন এবারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা ভালো লাগছে না। এবার মনে হচ্ছে পুজো আসছে, কত কাজ আছে, বৃষ্টি হলে মনটাও ভালো লাগে না, আর কোনো কাজই করতে ভালো লাগে না। সে কারণে মনে হচ্ছে বাবা রোদ্দুর উঠুক, কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। তবে আজকে ধোয়া কাচা কিছু করা যাবে না, কারণ ধোয়া কাচা করতে গেলে সকাল থেকেই করলে ভালো হতো, তাহলে রোদ্দুরে শুকিয়ে যেত। আজকে ভাবছি ঘর পরিষ্কারের কাজগুলো করে নেব, ধোয়া কাচা অন্য দিন করবো। এদিকে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। আজকে ভাবছি একটু ছাদে থেকে ঘুরে আসব। অনেক দিন ছাদে যাওয়া হয়নি, কারণ ছাদে কাজ চলছিল, আর তাছাড়াও ছাদে আমি একটু কমই যাই। বরমশাই যায়, গাছে জল দিয়ে আসে আর ফুলগুলো নিয়ে আসে। তবে আজকে আমি বললাম ফুল আনতে যেও না, আজ আমি যাব ছাদে, একটু ঘুরেও আসবো আর ফুলগুলো নিয়ে আসবো। চলুন তরকারিটা চাপা দিয়ে ঘুরে আসি। তরকারিটা ততক্ষণে হতে থাকুক, আর আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। অনেক দিন ছাদে যাওয়া হয়নি, সেই ছাদে কাজ হয়েছিল তার আগে গেছিলাম, কাজ হওয়ার পর আর যাইনি। তো দেখে আসি গাছগুলোর অবস্থা, আর একটু ছাদে থেকেও ঘুরে আসি, আর সাথে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন। কাজ করতে করতে ছাদে আসা হয় না, আর টাইমটা পেরিয়ে গেলে আর মনে হয় না। আগে তাও বিকেলে আসতাম, এখন আর বিকেলেও আসা হয় না, কারণ মেয়ের টিউশন থাকে, ওকে নিয়ে যেতে হয়। সে কারণে ছাদে আসা এখন প্রায় ভুলেই গেছি। তবে ছাদটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আগে তো প্রচণ্ড এবড়ো খেবড়ো ছিল, এখন পুরো ছাদ প্লেন হয়ে গেছে। ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগছে। এদিকে আমার গাছের অবস্থাও খুব একটা ভালো নেই। এই যে টবগুলো রোদ্দুরের জন্য পুরো ভেঙে ভেঙে গেছে, টবগুলো চেঞ্জ করতে হবে। আর জবা গাছটাও পাতাগুলো সব ঝরে গেছে। তবে এই অপরাজিতা গাছে কিন্তু এখন ফুল বেশ ভালোই হয়েছে, বর্ষার জলের পেয়েছে, সে কারণে গাছগুলোও বেশ ভালো হয়েছে, আর ফুলগুলোও হচ্ছে। একমাত্র এই অপরাজিতা গাছেই ফুল হচ্ছে, তাছাড়া আর কোনো গাছে আমার ফুল হচ্ছে না। তো ফুল কয়েকটা তুলে নিই। চলুন তারপরে গিয়ে ঘর পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো করব। আশপাশটা একবার আপনাদেরকে দেখাই। এই আজকে রোদ্দুর উঠেছে অনেক দিন পর, তো বেশ সুন্দর লাগছে চারিপাশটা। বর্মশাইয়ের আবার আসার সময় হয়ে গেল, নিচে আবার তালা দেওয়া আছে। চলুন, ঘোরা হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে, এবার নিচে গিয়ে বাকি কাজগুলো সারি। বর্মশাই তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল, এখন ঘর ফাঁকা, আমি এখন একা। তো কী আর করবো, ভাবলাম আগে ঘরের ঝুলটা ঝেড়ে নিই, তারপরে বাকি কাজ সারবো। এদিকে রান্নাঘরের কৌটোগুলোও নামিয়েছি, যে কয়েকটা ফাঁকা হয়ে গেছিলো সেগুলো সব ধুয়ে রেখে নেব। তো অনেক কাজ আছে। ঝুলটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। তবে সংসারে একটা কাজ তো থাকে না, সংসারে অনেক কাজ থাকে, যেগুলোর মাঝে এইগুলোও করতে হবে। তো অল্প অল্প করে সেরে নিতে হবে, কারণ একদিনে করলে অনেক চাপ পড়ে যাবে, আর একদিনে হয়েও ওঠে না খুব ভালো করে পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে। তো রান্নাঘরটা আমার কিন্তু এখনও পরিষ্কার হয়নি, আজকে জাস্ট কয়েকটা কৌটো ফাঁকা হয়েছিল, তো জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো বলে পরিষ্কার করে নিলাম।
একদিন তো ডিপ ক্লিন করতেই হবে। তো কয়েকদিন পরে করব, কারণ এখন তো অনেকটাই হাতে সময় আছে, আবারও নোংরা হয়ে যাবে। সে কারণে আর কটা দিন যাক, তারপরেই পরিষ্কার করব। মোটামুটি ঝুলটুলগুলো তো পরিষ্কার হয়ে গেছে, আরও একবার শেষের দিকে পরিষ্কার করে নিতে হবে। আমার তবে রান্নাবান্না থেকেও এই ঘর গোছানোর কাজ করতেই বেশি ভালো লাগে। ঘরদোর পরিষ্কার করব, ঘর গুছিয়ে রাখবো। রান্না করতেও ভালো লাগে, তবে খুব একটা ভালো লাগে না। আমি যখন কোথাও যাই সেখানে গিয়ে কিন্তু আমি রান্নার দিকে একদম যাই না। সেখানে বাড়তি যেসব কাজ থাকে আমি সেই সব কাজ করে দেব, কিন্তু রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, যার যেটা শখ, যার যেটা ভালো লাগে। তো খুব হয়তো ভালো গোছাতে পারি না, তা হলেও আমার ভালো লাগে। গোছালে মনটাও সত্যি ভালো লাগে। কোনো জিনিস গুছিয়ে রাখলে, পরিষ্কার করলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে। আর এই পুজোর সময় যখন ঘরদোর পরিষ্কার হয়, মনটাও কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন, গল্প করতে করতে আমার কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবার স্নান পুজো সারতে হবে। রান্নাবান্নার তো কাজ হয়েই গেছিলো, রান্নাবান্না ধোয়া মোছা। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।